ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। বাংলাদেশের সন্দেহে 26শে জুন থেকে বন্দী রয়েছেন চন্দ্রকোনার শেখ হানিফ আলী। উড়িষ্যার কটক জেলার অন্তর্গত বারাঙ্গা থানায় উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। এখন কলকাতা থেকে ওই জায়গাটার নামটা উড়িষ্যার। হ্যাঁ, ওই উড়িষ্যার কাছে করছে। হ্যাঁ হ্যাঁ, তারপর কি খবর এসেছে? কি খবর এসে মানে কাজ করতে করতে বলছে শুয়েছিল কোথাও বিল্ডিং এ, এখানকার বাসিন্দার লাই বলে তাকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশি হ্যাঁ বলছে নাকি? হ্যাঁ, বাংলাদেশের বলছি। আপনাদের তো দীর্ঘদিনের বসবাস এখানে। এখানে তো হ্যাঁ, আমাদের এখানে বসবাস তো অনেক। ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে? হ্যাঁ, সবই আছে। হ্যাঁ হ্যাঁ, সবই আছে, পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে। হ্যাঁ। কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? কি এই বলেছিল শুধু ভিটের জায়গায় একটু দলিল চাই। হ্যাঁ, দলিলটি আমি দিতে পারছি না। এইটি আমার রেকর্ডটা দিয়েছে শুধু। রেকর্ড দিয়েছেন? হ্যাঁ। তা সরকার আপনার স্বামীকে ফিরিয়ে আনুক এটাই চাইছে? হ্যাঁ, এইটাই আমার চাই। শেখ হানিফ আলীকে বাড়িতে ফিরিয়ে আনতে ভাই শেখ রহমত আলী আবেদন জানিয়েছেন লোকাল থানায় জেলা পুলিশ সুপারের কাছে। পরিবারের দাবি, হানিফ আলী আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বর্তমান থাকা সত্ত্বেও বারাঙ্গা থানা তাকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বেরবেরিয়া গ্রামের বাসিন্দা শেখ হানিফ আলী কাঠের কাজে উড়িষ্যার কটক জেলায় কর্মরত পরিযায়ী শ্রমিক। অভিযোগ, কটক জেলার অন্তর্গত বারাঙ্গা থানায় বাংলাদেশি সন্দেহে তাকে আটক করে রাখা হয়েছে। বর্তমানে শেখ হানিফ আলীর পরিবার চাইছেন রাজ্য সরকারের হস্তক্ষেপে তাদের ছেলে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরে আসুক। ছিল ওদেরকে বাংলাদেশি বলে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম, থানায় গেছিল, ওখান থেকে যারা কন্ট্রাক্টর ছিল ওরা গেছিল। যাবার পরে ওদেরকে বলেছে যে এদের পরিচয়পত্র সব দিতে হবে। পরিচয়পত্র কি কি লাগবে বলেছে। বলার পরে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ওইগুলো পাঠিয়েছি। পাঠাবার পরে বললো, সেকেন্ড টাইম আবার বললো যে ওদের জমির বাস্তুর দলিল চাই। বাস্তুর দলিল তো সেই টাইমে হয়নি, মাঠ খসলাতে ওইগুলো হয় রেকর্ড। ওই রেকর্ড 1957 সালে রেকর্ড পাঠানো হয়েছে। রেকর্ড পাঠাবার পরে ওরা চাইছে যে না, দলিল না দিলে পরে আমাদের কোনো কার্যকারী করতে পারছি না। ওই টাইমের কোনো দলিল হতো না। আমরা চাইছি, সরকারের কাছে আবেদন করছি যেন আমার ভাইকে আমরা ফিরিয়ে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।